একটা গরু কিনুন কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, সময় কমবে। নিজে হাত থেকে গরু কেনাকাটা করলে বিষয়টা কিন্তু ডিপেন্ড করে যিনি বিক্রি করেন তার উপরে। এই যে দেখুন আমার হাত থেকে কিনা, জি, আর পরের হাত থেকে কিনা, জি, অনেক একটা দুইটা এরকমই। এই যে দেখেন এই একটা পিস, এটা হচ্ছে বাবা 77 গ্রাম। গোস কাটার বয়স হচ্ছে 57 বছর। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 27শে অক্টোবর, রোজ সোমবার 2025। আমরা আজকে আবার সেই আমাদের যে পারভেজ গোস্ত বিতান, সেই পারভেজ গোস্ত বিতানে কিন্তু চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? পারভেজ ভাই কি আজকে নাই? পারভেজ ভাইয়ের শরীর খারাপ। শরীর খারাপ? আপনি ভালো আছেন না? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আছে। গরু কয়টা গেল? একটা গিয়েছে। আপনারা এখানে দোকানে কতজন থাকেন, মানে কতজন কাজ করেন? দুইজনই, দুই বাপ বলে। মাশাআল্লাহ। তো এই একটা গরু কি বা দুইটা গরু কি দুজনে কমপ্লিট করা সম্ভব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক দোকানে তো দেখি আমরা যে দোকান একটু মানে গরুর বেশি বেচা বিক্রি হলে মানুষের সংখ্যা বেশি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা কি? আমাকে বি পড়ে, কিন্তু আমাকে তো পারফেক্ট কম। আচ্ছা, ভাইটাল চুইটা খাইলে আমাকে কিছু বাঁচে না। আমি একটু মাইক্রোফোনটা আপনাকে দেই বাবা। আপনার বয়স কত? এই বয়সে আপনি মাশাআল্লাহ সুন্দর মাংস কাটছেন। 66। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বয়সে চাপাতিতে যে ধরে আপনি হাড় কাটছেন, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। এই জন্যই কি শরীর ঠিক আছে এখনো? হ্যাঁ এখনো ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার গোস কাটার বয়স হচ্ছে 57 বছর। বলেন কি? আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম জয়নাল আবদিন। জয়নাল আবেদিন। আচ্ছা, 57 বছর ধরেই মাংস কাটছেন? জি। দোকান কি আগে এখানেই ছিল না অন্য? না অন্য জায়গা ছিল। ওটা আমাকে আগে দোকান ছিল পাকিস্তান পেরেডে 1 নম্বর মাজারে। তাই আপনি ওইখান থেকেই তখন ব্যবসা করেন? জি, আমার বাবা ব্যবসা করতো, আমি লগে থাকতাম। একদম তিন পুরুষের একটা ট্রেন্ড আপনারা ধরে রেখেছেন। আমার ছেলে এখন আছে, আমি ওর লগে আছি। বাহ বাহ। এখানে তো 30-32 বছর থেকে আছে। এই ফ্যানের হাড্ডির ওজন গরু ভেদে কেমন হয় আনুমানিক আপনাদের? এটা তো ফেলে দেন আপনি। হ্যাঁ হ্যাঁ। কেমন হয় এটার ওজন? এই আধা কেজি 400 গ্রাম, 450 গ্রাম, 300 গ্রাম এরকম হয় না? হ্যাঁ, বড় গরু হইলে আবার বেশি হয়। এই গরুটার ওজন কতটুকু হয়েছিল? এই গরুটার ওজন 100 কেজি। 100 কেজি। আচ্ছা দর্শক, দেখেন মাংসের মানের কথা অনেকেই বলেন। এই যে দেখুন, আমরা এখন হাতে করে মাংসটা ধরে রেখেছি। ষাঁড় গরু ছিল না দামুর ছিল এটা? না, এটা আবাল। আবাল? হ্যাঁ। আচ্ছা দর্শক দেখেন, আজকে কিন্তু সোমবার এবং সাধারণত শুক্রবারেই কিন্তু হচ্ছে বেচা বিক্রির পরিমাণটা বেশি থাকে, কারণ অনেকের অফিস আদালত বন্ধ থাকে। ওই জন্য একটু বিক্রির প্রেশারটা বেশি থাকে আপনাদের। নর্মালি গরু কয়টা যায় মানে সাধারণত অন্যান্য দিনগুলোতে? একটা দুইটা এরকমই যায়। 1 থেকে 2টা গরু যাচ্ছে। এবং আপনারা এখানে দুজন যেহেতু, বেশিরভাগ আমরা খালি দিনে একটাই গরু বেচা আমরা সকাল সকাল দোকান উঠাই দিই। ওই রাত 12টা-1টা পর্যন্ত গোশ বিক্রি করতে আমাকে মন চায় না। আমরা মাগরিবের আগে বেচা কিনি শেষ করতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু শুধু বৃহস্পতিবার দিন একটু রাত পর্যন্ত থাকি, 8-9টা-10টা পর্যন্ত থাকি। অনেকে আগের দিন মাংস নিয়ে যায়, কাস্টমারের চাপ বেশি থাকে। আচ্ছা, সন্ধ্যার সময়। এই যে মাংসগুলো, এই চর্বিগুলো কিসের চর্বি এগুলা? এগুলা এই যে গরুর চর্বি। আচ্ছা, মানে এটা তো রেয়াজ নাকি না? হ্যাঁ হ্যাঁ। এগুলা কি গলে যাবে? মানে এগুলা গলে যাবে, মানে আমরা একটা পিস আমরা কি একটু নিতে পারবো? হ্যাঁ, একটু দেখি আমরা কেমন। অনেকেই বলে যে 610 টাকায় আমরা কি পাচ্ছি। দেখেন 610 টাকার মধ্যে আপনি বাবা এইটার একটু ওয়েট আমরা দেই। এটা একটু সরাতে হবে না, এটার ওয়েটটা চলে আসবে। দর্শক, এই মার্কেটের কিন্তু ভিডিওটা আমরা করেছিলাম এবং ব্যাপক সাড়া কিন্তু পেয়েছি আমরা। ওটাই একটু দেখি। আমরা কিন্তু ব্যাপক পরিমাণে একটা সাড়া পেয়েছিলাম এবং এই মার্কেটে কিন্তু 3টি দোকান আছে, সর্বমোট 4টি কাসার ভাইয়ের দোকান সহ। এবং অনেকেই কিন্তু এই জায়গাটাতে এসে
আপনারা হচ্ছে 1 কেজি 1 কেজি 100 গ্রাম। 1 কেজি 100 গ্রাম। আচ্ছা, এটা একটু সরাবেন কাইন্ডলি। এই হাটটার কতটুকু ওজন আসছে? 300 গ্রাম। 300 গ্রাম। ওই চর্বিটা একটু আমরা দেখি। তো 300 গ্রাম পাইবো না, ওইখান থেকে হাড্ডি আরো কমবো। এই রেয়াজটা একটু দেখি। 68 গ্রাম নাকি বাবা? বাবা এবার আপনার ওই পিসটা একটু দেন। এবার কাস্টমার দিলে তো সব দিতে হইব না, কমাইতে হয়। কমাইতে দিবেন, হ্যাঁ কমিয়ে দিবেন। এই যে দেখেন এই একটা পিস, এটা হচ্ছে বাবা 77 গ্রাম, 772 গ্রাম। 772 গ্রাম। এবং এই হাটটা বাদ দিলে এই চর্বির পরিমাণটা কিন্তু অল্প পরিমাণ, 62 গ্রাম। তার মানে বোঝা যাচ্ছে যে কেজিতে হয়তো 50-60 এরকম গ্রাম করে আসতেছে চর্বি। কেমন বেচা কিনি হচ্ছে আজকে? তো ধরেন একটা গরু সকাল থেকে কাটলেন, এটা কতখানি এই অল্প রয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর রহমতে একাই বয়া টুকুর বেচতাছি আস্তে ধীরে ঠান্ডা মাথায় বেচতাছি। জি জি জি। আপনার এখানে কি মানে পিস আলাদা করে নেওয়ার কোনো সুযোগ আছে? যেমন সিনার পিস, অথবা কেউ বললো যে আমাকে ওইখান থেকে মাংস, হ্যাঁ যেখান থেকে কাস্টমার চাই আমরা যেখান থেকে চাইবে সেখান থেকে আপনারা দিচ্ছেন। হ্যাঁ যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে কাস্টমার কয় আমি এইটা নিব, এইখান থেকে কেটে দিই, একদম এখান থেকে ধরেই কেটে দিই। আচ্ছা, অনেকেই বলে যে মাংস ভেজা থাকে। দেখেন আমরা কিন্তু এই যে দোকানটাতে আসছি, একটু নামাবেন বাবা কষ্ট করে। দেখেন কম দামি মাংসকে কেন এরকম বলা হবে, কারণ যার যেরকম কস্টিং তারা কিন্তু সেভাবেই বেচা বিক্রি করবে। মার্জিনের বিষয়টা কিন্তু ডিপেন্ড করে যিনি বিক্রি করেন তার উপরে। এই যে দেখুন আমার হাতটা, আমাদের বাংলাদেশে এখন বর্তমানে ঢাকা শহরে আমাদের পুরান ঢাকার ভাই নয়ন ভাই, মিরপুরে উজ্জ্বল ভাই, এবং এইখানে আমি একটা মার্কেট দেখলাম যেখানে আপনারা কম দামে মাংস বিক্রি করছেন। এইটা আমরা চাই একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক। আপনি যেহেতু এই বছরে 57 বছর ধরে আছেন, আমার জন্মের অনেক আগে, আপনি এটার হিস্ট্রি সবকিছুই জানেন। হ্যাঁ, আমি এই লাইনে একটু বলেন আমাদেরকে, আমরা কিভাবে এই সাধারণ ভোক্তারা এটা কেন সব জায়গাতে এখনো পাচ্ছি না? মানে আপনারাই করলেন, আমাদের উজ্জ্বল ভাই তো অনেকদিন ধরেই করছেন, নয়ন ভাই করছেন, এর আগে আমাদের আরেক ভাই ছিলেন খলিল ভাইও করেছেন, আপনারা এখন করছেন। খলিল ভাই তো এখনো করতেছে, খলিল ভাই তো এখনো ওই দামি বেচতেছে, এই 500-600 কত টাকা জানি। আচ্ছা, খলিল ভাই, শাহজাহানপুরের খলিল ভাই, রামপুরা শাহজাহানপুর। জি জি জি। আচ্ছা, ওইটা আমি যাইনি এখন, ওটার প্রাইসটা আমি জানি না। ভিডিও করলে হয়তো ইনশাআল্লাহ আপডেট প্রাইসটা পাবো। ওই তো এখন ঢাকা সিটির মধ্যে সবথেকে বড় কোথায়। যাক মাশাআল্লাহ, আপনারাও একদিন হবেন। এই জিনিসটা তো অনেকে জানতো না। এই জিনিসটা অনেকে জানতো না, জানার না অভাবের কারণে হচ্ছে আপনাদের বেচা বিক্রি এলাকা ভিত্তিক সীমাবদ্ধ ছিল। এখন যেহেতু ভিডিও হয়েছে অনলাইনে, অনেকেই জানছে। এবং আপনারা কি সেই ভিডিওর পরে কিছু কাস্টমার বাইরে থেকে ফোন পেয়েছেন কিনা? ফোন পাচ্ছেন? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পেয়েছি, আর কাস্টমার এসেছে দোকানে, বাহ বলছে ভিডিও থেকে আসছে, ভিডিও থেকে দেখে গোশত নিয়ে গেছে, বাহ এরকম করে নিয়ে যাচ্ছে। যাক, আমি বলছিলাম যে আপনার যেহেতু এত অভিজ্ঞতা, আমরা কেন সব জায়গাতে জিনিসটা পাচ্ছি না? আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদেরকে পরামর্শ দেন, অথবা সব এলাকা ভিত্তিক তারা কিভাবে শুরু করতে পারে, সেটা কিভাবে সম্ভব, একটু পরামর্শ দিলে ভালো হয়। পরামর্শ হলে একটা জিনিস নিজে হাত থেকে কিনা, জি, আর পরের হাত থেকে কিনা, জি, অনেক বেশ কম আছে। মানে আপনি বলছেন যে ব্যাপারী দিয়ে না কিনে নিজে কিনলে? হ্যাঁ, নিজে কিনলে, নিজে হাত থেকে কিনলে ভালো মন্দ সব কিছু দেখা যায়। আরেকজন আমি ফোন করে দিলাম, ব্যাপারী গরু পাঠিয়ে দিল, ওটাতে দামটা বেড়ে যায় না, এটাই বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, আর রাখো। আর আমরা তো নগদ টাকা দিয়ে গাবতলির মধ্যে গরু কিনি, ঘুরা কিনি। একটা গরু কিনুম কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সময় নিয়ে কিনি। হ্যাঁ, ওই ঘুরলাম, দেখলাম, ভাও করলাম, হইতাছে না, বয়া চা খাইলাম, পান খাইলাম, আবার উঠলাম, আবার ঘুরলাম, এইরকম। বাহ, আপনি কি হাটে যান? না, পারভেজ যায়। শুধু পারভেজ ভাই যান? আমি যাই না এখন। আচ্ছা, আমি প্রায় 15 বছর হয়ে গেছে আমি যাই না। 15 বছর ধরে হাটে যাচ্ছেন না? ঠিক আছে, ওর উপরে ছেড়ে দিচ্ছে, তুই কর। আমি তো করলাম এত বছর। যাক 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 যাক।
আপনি পরামর্শ চাচ্ছিলাম যে অন্যান্য এলাকাতে কিভাবে শুরু করা সব যায়। কম যাবে, সব আর কমবে। নিজে হাত থেকে গরু কেনাকাটা করলে, জি আর ক্যাশ টাকা দিয়ে কিনলে জি, দাম অবশ্যই কমাইতে হবে। আপনি কি বলছেন এইটাই পরামর্শ? এইটাই পরামর্শ। আচ্ছা আচ্ছা, রেগুলার ব্যাপারই আছে। যাই হোক দর্শক, আপনারা কিন্তু আসবেন, এই যে পারভেজ ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে অলওয়েজ আমরা দিয়ে দেই, যে কোনো ভিডিওতে বা এখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো আজকে পারভেজ ভাই অনুপস্থিত এবং ওনার বাবার সাথে অনেক কথা হলো, যেহেতু উনি অভিজ্ঞ মানুষ এই সেক্টরে। এবং অর্ডারের মাংসের জন্য পারভেজ ভাইয়ের আগে বলেছিলেন যে আপনি অর্ডার নিলেও একই দাম থাকছে, হ্যাঁ 1 কেজি নিলেও যা, বেশি পরিমাণ নিলেও তাই। তাই, কারণ আপনাদের কেজিতে হয়তো অল্প পরিমাণ আপনার সীমিত প্রফিট করছেন। আর যে যারা 200 টাকার গোছ নিবে এই দাম, একই দাম, একই দাম। দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব পারভেজ ভাইয়ের দোকানে। তো যাদের প্রয়োজন পড়বে অবশ্যই যোগাযোগ করবেন। পারভেজ বলছিলেন যে মহিষ এখন বরিশালের মহিষটা পাওয়া যাচ্ছে না, বা দাম বেশি হওয়ার কারণে উনি এখন আর মহিষ জবাই করছেন না। তবে গরুর মাংস ওনার 610 টাকা কেজি এখনও চলছে। যদি আগামীতে দাম পরিবর্তন হয়, আমরা চেষ্টা করব পরিবর্তিত দাম আপনাদেরকে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।